আসলে আমি অনুভূতির আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি মনে করি রশিদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের যারা ইতিপূর্বেই সভাপতি ছিলেন, তন্মধ্যে সবচাইতে কনিষ্ঠ সভাপতি হিসাবে আমি আব্দুল গফুর মানিক, চট্টগ্রাম শিক্ষা বোর্ড আমাকে নির্বাচিত করেছেন। আমি আসলে সভাপতি নির্বাচিত হওয়ার পূর্বেও আমার একটা পরিকল্পনা ছিল। বর্তমানেও সভাপতি নির্বাচিত হওয়ার পরে আমি যে পরিকল্পনাগুলো করেছি অর্থাৎ যে উদ্যোগগুলো আমি স্কুল নিয়ে নিয়েছি, ইনশাল্লাহ আমার প্রত্যেকটি উদ্যোগ সম্মানিত শিক্ষকদেরকে সাথে নিয়ে এবং ছাত্রছাত্রীদেরকে স্নেহপূর্ণ ভালোবাসা দিয়ে এলাকার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গদেরকে সম্মান জানিয়ে ইনশাল্লাহ আমি আগামীতে চেষ্টা করব সর্বোচ্চ, যাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট প্রত্যেকটি কার্যক্রম যেন উপজেলায় সর্বশ্রেষ্ঠ অর্জন হয়ে যেন জেলাতেও আমি সর্বশ্রেষ্ঠ অর্জন হিসাবে রশিদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়কে আমি গড়ে তুলতে পারি। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি এলাকার সম্মানিত ব্যক্তিবর্গকে সাথে নিয়ে। তাতে আমি আসলে খুবই আনন্দিত যে আমার মতো একজন ছেলে, কনিষ্ঠ একজন কম বয়সী ছেলে, আমি একটা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হতে পেরেছি। এজন্য আমি চাইবো যাতে আমার নামটি, আমার কার্যক্রমটি যেন রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের পাতায় লেখা থাকে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই আলোড়ন সৃষ্টিকারী কোনো কিছু কাজ, সৃজনশীল কোনো কাজ দিয়ে যাতে প্রমাণ করতে পারি রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে চকরিয়ার মধ্যে অন্যতম সেরা একটি বিদ্যাপীঠ হিসাবে পরিচয় হওয়ার। আমি সভাপতি নির্বাচিত হয়েছি, তোর মধ্যে অনেক মানুষ নেগেটিভ পজিটিভ থাকবে। আমি আপাতত নেগেটিভ কোনো চিন্তা করব না, প্রত্যেকটি নেগেটিভকে আমি পজিটিভ চিন্তা করে আমি সামনের দিকে এগিয়ে যাব এবং এগিয়ে যাব এভাবেই যাতে ইতিপূর্বে অত্র বিদ্যালয়ের যতগুলো নেগেটিভ আছে প্রত্যেকটি নেগেটিভকে মুছে এবং সুন্দর একটি সম্পর্কের মাধ্যমে, সুন্দর একটি ভ্রাতৃত্ববোধের মাধ্যমে, সুন্দর একটি সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে সততা, আধুনিকতা ও আন্তরিকতা দিয়ে ইনশাল্লাহ আমি এই অত্র বিদ্যালয়কে সুপরিচিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ।